যে জিনিসটা আমি করেছি, আমি আমাকে নিজেকে কমপ্লিটলি এই জায়গার থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে 192 কাউন্সিলর হওয়ার কথা ছিল টোটাল, আমার মনে হয় 185 বা 186 কাউন্সিলর্স জমা পড়েছে। তারপরও কিছু কাউন্সিলর্স চিঠি এসেছে, ওইগুলা সেপারেটলি লিখে দেওয়া হয়েছে, এটা ইসি ডিসাইড করার জন্য। কেন ওগুলা যে টাইমটা ছিল ওই টাইমটা ক্রস করে পরের দিন বা টাইমের পরে আমরা রিসিভ করেছি। তো এই জিনিসগুলার পুরোপুরিভাবে সিদ্ধান্ত নেবে ইসি। এটাতে ক্রিকেট বোর্ডের কোনো ডিরেক্টর বা প্রেসিডেন্ট বা সিইও তাদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। যেহেতু আমরা ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমার আন্ডারে আমি যতটুকু পারি ফেয়ারনেস রেখে ইলেকশন করা সম্ভব ওই ইলেকশন করছি। এগেইন আমি হয়তো বা পার্টিসিপেট করছি, আমি আমার ফর্মটা আজকে সাবমিট করেছি, আমি পার্টিসিপেট করছি ক্লাব নিয়ে। আর ক্লাব নিয়েই বেসিক্যালি আমার ফোকাসটা করতে হচ্ছে। জেলা বিভাগে আপনারা জানেন যে জেলা বিভাগের নমিনেট করে ডিসিসরা, এখানে ক্রিকেট বোর্ড বা অন্য কারোর কোনো অবদান থাকে না আনটিল আনলেস যদি আপনি নতুন করে চিঠি সাইন করে পাঠান যে নতুন করে কাউন্সিলর দেন, যেটা লাস্ট টাইমও হয়েছে। সো আশা করি ওই কাজগুলো হচ্ছে না। আমি আপনারা সাংবাদিক আপনারাও একটু খোঁজখবর নিলে পাবেন যে ক্রিকেট বোর্ড থেকে ইনক্লুডিং মি কোনো জায়গার থেকে কোনো তদবির বা কোনো ধারের থেকে কোনো রিকোয়েস্ট যে অমুকরে করা লাগবে অমুকরে করা লাগবে, আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন, কেউ বলতে পারবে। সো এইসব জায়গার থেকে আই হ্যাভ গিভেন ভেরি স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস টু অল মাই টিম ম্যান যে এইসব ধরনের আমরা কোনো কিছুতে সাথে জড়াবো না। আমরা ইলেকশনকে ইলেকশনের মতো ট্রিট করব, ইলেকশন যতটুকু ফেয়ার হইতে পারে অতটুকু হবে। আমি আশা করব পার্টিসিপেশন যেরকম অনেক বেশি হয়, আমি আশা করব, এটাও আশা করব যারা ক্রিকেটের সাথে ক্রিকেট লাভার, ক্রিকেট অর্গানাইজার, বিজনেসম্যান, এনিওয়ান যারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চান, অবশ্যই যেরকম পার্টিসিপেট করেন। আর একটা ভালো বড় নির্বাচন হোক, এটাই আমি আশা করতে পারি। অবশ্যই মানে ইলেকশন ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, ইলেকশন অলওয়েজ চ্যালেঞ্জিং, অ্যান্ড একটা কম্পিটিশন থাকলেই ভালো। আমার কাছে মনে হয় যে যদি আপনার এই নাম্বারটা সঠিক হয়ে থাকে 20 জন, তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে একটা একটা ফাইট তো হবে। আই এম শিওর সবাই সবার তরফ থেকে যেভাবে করে কাউন্সিলরগুলোকে ভোট চাওয়া যেটা দরকার ওভাবে করবে। আই এম হোপফুল যে একটা ভালো ইলেকশন। এখন পর্যন্ত আমার এরকম কোনো সার্চ প্ল্যানস নাই। আশা করি একটা ওপেন ইলেকশন হবে, সবাই পার্টিসিপেট করবে, সবাই সবার মতো করে ভোট চাবে। বাট আমি একটা জিনিস করার চেষ্টা করব, যারাই আজকের দিনের পর তো বোঝা যাবে যে কয়জন অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে। সবার সাথে একটু কন্ট্যাক্ট করে যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেখানে 76টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক, ওটা 20 জন হোক বা 22 জন হোক, যতজনই পার্টিসিপেশন হোক, তাহলে একটা জিনিসটা ইলেকশনের একটা সুন্দর ভাইব আসে। এটা আমি অবশ্যই তাদেরকে প্রস্তাব দিব, যদি বাকি সবাই এগ্রি করেন তাহলে এটা হলে আপনাদেরকেও দাওয়াত দেওয়া হবে। তাহলে এটা হলে একটা সুন্দর জিনিস দেখাবে যে সবাই সবার মতো করে একটা স্পিচ দিল বা সবার কাছে ভোট চাইলো। এটা যদি 20 জন হয় 20 জন, যদি 25 জন হয় 25 জন, এটা তো আমি করতে পারি। জেলা বিভাগ তো আসলে পুরো সেপারেট একটা ইস্যু, এটা ডিসি ডিসাইড করে, এখানে তো আমি চাইলেও কাজ করতে পারবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভাই এইচপি নিয়ে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার সবচেয়ে বড় প্ল্যান কী জিনিস নিয়ে, আমার সবচেয়ে বড় প্ল্যান এইচপিকে নিয়ে। আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এইচপিকে নিয়েই হবে। আমার প্রত্যেকটা মানে আমার যদি ফোকাসটার কথা জিজ্ঞেস করেন তাহলে আমার ফোকাসটা এইচপিকে নিয়ে অনেক বেশি। আমার কাছে মনে হয় যে এইচপিকে পুরোপুরিভাবে রির্যাম্প করতে হবে, কারণ এটা খুব সিম্পল একটা জিনিস যে আন্ডার-19 পর্যন্ত আমরা একটা সলিড টিম থাকি। আন্ডার-19 থেকে ন্যাশনাল টিম আসা পর্যন্ত যে গ্যাপটা, ফর সাম রিজন আমরা এই গ্যাপটা ফুলফিল করতে পারছি না। এখন কেন করতে পারছি না এই জিনিসটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচপিকে যদি আমি এজ লিমিটটা বের করে দিই, যদি এখানে কোনো এজ লিমিট থাকতে পারবে না, তাহলে এটা একটা জিনিস চেষ্টা করে দেখা যায়। বিকজ আমি এটাও গ্যারান্টি আপনাকে দিতে পারবো না যে আমি এইচপিকে যদি সব দিক থেকে ফিক্স করে ফেলি হয়তো বা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, বাট দ্যার ইজ নাথিং রং ইন ট্রাইং। আমরা যদি চেষ্টাই না করি তাহলে তো বুঝবো না যে আসলে এই ঝামেলাটা কেন হচ্ছে। কিছু কিছু ডিসিশন আপনারা গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান থেকেও পাবেন, কিছু কিছু নতুন জিনিসও অ্যাড করা হচ্ছে গেম ডেভেলপমেন্টের সাথে। বাট এইচপি নিয়ে আমি যেভাবে করে প্ল্যান করছি, আপনারা জানেন যে মোহাম্মদ সালাউদ্দিনকে আমরা হেড অফ এইচপি করেছি।
সো উনি এই দায়িত্বে থাকবেন। টাইম টু টাইম আই এম শিওর এইচপিকে নিয়ে আমি একদিন আলাদা প্রেস কনফারেন্স করব, করে আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা কী। এখন অ্যাকচুয়ালি এটা ফেয়ার হবে না, যেহেতু এখনও প্ল্যানে এটা কাগজ কলমের অবস্থায়। তো এই জিনিসটা যখন আমার কাছে পুরোপুরিভাবে রেডি থাকবে, তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব। যদি আমি আসি, আর যদি আমি না আসি, যে আসবে সে শেয়ার। ভোটার্সকে কনভিন্স কেমনে করতে হয় আপনি তো জানেনই, যেমনি করে যা বলতে হবে যে আমি কি করতে চাই না করতে চাই, আমার ভিশনটা তাদের সাথে শেয়ার করতে হবে। হয়তোবা এই কিছুদিনে কিছুটা হলেও আশা করি তারাও বুঝছেন যে আমি কোন লাইনে কাজ করতে চাই না চাই, তো তাদেরও একটু হলেও আইডিয়া থাকবে, যেটা আমার একটা অ্যাডভান্টেজ, আমি এটা অস্বীকার করব না। বাট এই অ্যাডভান্টেজ কোনো সময় কাজে আসবে না তখনই যখন এটা ভোটিংয়ে এসে যায়। সো আমাকে এক্স্যাক্টলি ওইভাবে করে ওনাদের সাথে মিশতে হবে, মিশিয়ে ওনাদেরকে বুঝাইতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড হোয়াটস মাই প্ল্যানস আর। আর এভাবে করে যেভাবে করে আমরা সবাই ভোট চাবো, আমিও চাবো, এটাই এতটুকু বাড়তি পাওয়ার। বাট এবার একটু ইউনিকই বলতে পারেন, ইউনিকই জিনিস হয়েছে। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। তো হ্যাঁ, মানে বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে, বাট তারা তাদের তরফ থেকে এই কন্ট্রিবিউশনটা করতে চায়। বিকজ আমাদের পক্ষ থেকে আমরা রেডি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগতো অবশ্যই দিতাম, বিকজ আমার কাছে মনে হয় দে ডিজার্ভ ইট। বাট এই উদ্যোগটা তাদের অ্যাপ্রিসিয়েট সবারই করতে হবে, বিকজ তারা খালি নিজেদের কথা চিন্তা করেনি। এই ফ্যাসিলিটিস তাদের ছোট ভাইরা যারা আন্ডার-19, আন্ডার-23, এইচপি, হয়তোবা তারাও এই ফ্যাসিলিটিসগুলো ইউজ করবে। সো আমি তাদেরকে বলেছি যে পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট যে ইকুইপমেন্টস আছে ওগুলা দিয়ে আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে জিম করে দিব, প্লাস সামনে সুইমিং পুল করে দিব, সাথে আইস বাথ, হট বাথের জন্য যেটা লেটেস্ট যে টেকনোলজি ওটা ইউজ করে, সো দ্যাট বারে বারে এনে আইস বাথ করতে হবে, এগুলো করা লাগবে না, মেশিনই অটোমেটিকলি পানিকে ঠান্ডা করবে আর গরম করবে। ওগুলা যত কিছু আছে আমরা করে দেবো। এর মধ্যে আমরা এই জিনিসগুলো প্রসেসগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছি। সো এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেটার যারা খেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যে টাকা হয়তো বা দিলে যতই টাকা দিতাম, বোর্ড দিত, আমি তো আর দিতাম না, বোর্ড দিত, ওই টাকাটা হয়তো বা তাদের জন্য লাইফ চেঞ্জিং কোনো কিছু হইতো না। বাট তারা ইন রিটার্ন যে জিনিসটা চেয়েছে, এই ফেসিলিটিস দিয়ে অনেকের হয়তো বা অনেক ক্রিকেটিং অনেক কিছু ইমপ্রুভ করতে পারে। সো আমি তাদের এই চিন্তাটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর এই প্রমিসটা আমরা আশা করি যে দ্রুত আমরা এই প্রসেসটা এখন স্টার্ট করে দিব। আর যারা নির্বাচন করে আসবেন, আমি যদি আসি বা অন্য যদি কেউ আসে, তারা এই প্রসেসটা যেরকম তাড়াতাড়ি শেষ করে দেবে। না, জিমটা যে জিনিসটা আমরা প্ল্যান করেছি, এই জিমটাকে পুরো রেনোভেট করব। জিম এটাই থাকবে, ভেঙে একটু বড় করব, বড় করে পুরো জিনিসটাকে রেনোভেট করে যে ইকুইপমেন্টসগুলো এখন ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিজ যেগুলো আছে তাদের সাথেও আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস দিয়ে একটা সুন্দর করে একটা প্রপার ন্যাশনাল টিম বা একটা ন্যাশনাল জিম যেরকম হওয়া উচিত, এই জিমটা করে দিব। তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন যে খালি জায়গা আছে, এই জায়গায় একটা স্টিল স্ট্রাকচার করে, এনএসসি পারমিশন নিয়ে স্টিল স্ট্রাকচার করে ওখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা ফ্যাসিলিটিস ক্রিয়েট করে দেওয়া হবে উইথ চেঞ্জিং রুম অ্যান্ড এভরিথিং, সো দ্যাট যারা খেলছে তারা তো ইউজ করবেনই, কিন্তু যারা ইনজুরিতে আছেন ওদের জন্য একটা রিকভারির জন্য জায়গা হয়ে যাবে। সো দেখেন, আই এম শিওর দ্য টিম ম্যানেজমেন্টস আর ডুইং ওয়েল। এটা আসলে এখানে আমার কোনো কন্ট্রিবিউশন নাই। আমি হয়তোবা আমি অন্য দায়িত্বগুলো দেখছি। আমি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আমি কোনো ইনপুট দিই না, আমি কোনো এসব নিয়ে মাথাও কামাই না। আমার কাছে আমি লাস্ট প্রেস কনফারেন্সেও বলেছি যে আমার দায়িত্ব ভিন্ন, ওগুলা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি। কেমনে প্লেয়ারদের ফ্যাসিলিটিস করে নতুন করে ফ্যাসিলিটিস করে দিব, বা অন্য যেসব জায়গায় জিনিসগুলো রাইট ওয়েতে যাচ্ছে না ওই প্রসেসগুলো ঠিক করে দেওয়া, এসপিকে নতুন করে কিভাবে করে আনতে পারি, কিভাবে করে প্ল্যান করা, এগুলো সব আমার কাজ। এই কাজগুলোই আমি ফোকাসড। ক্রিকেটের মাঠে যারা জড়িত,
তাদেরকে পুরোপুরি অ্যাপ্রিসিয়েট তাদেরকেই করতে হবে, কোচেস, সাপোর্ট স্টাফ, প্লেয়ার্স, এভরিওয়ান, ক্রিকেট অপারেশনসে ম্যানেজার্স, তাদের সাকসেস এটা। সো ওই অ্যাপ্রিসিয়েশনটা তাদেরই পাওয়া উচিত। না ভাই, এই কথাটা বলা ঠিক না, না কিছু টাইপের আমার কাছে মনে হয় দিস নট দ্য রাইট ওয়ার্ড, বাট আমার কাছে মনে হয় যে দে আর আওয়ার গেস্ট অ্যান্ড দে আর অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম, অ্যান্ড ওনারা ওনাদের কাজগুলো করবেন, আর ইলেকশনের মতো হবে।